নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কর্কট রাশির নভেম্বর মাসে পূর্ণাঙ্গ বিশ্লেষণ। নভেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য ধৈর্য, সতর্কতা এবং নিয়মিত পরিশ্রমের গুরুত্বকে সামনে এনে দেবে। কর্মজীবনে নেতিবাচকতা নেই, তবে ধৈর্য ধরে কাজ করা প্রয়োজন। ব্যবসা খুব অনুকূলে নয়, তাই নতুন ঝুঁকি এড়িয়ে চলা ভালো। শিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে ভালো ফল আশা করা যেতে পারে। বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের জন্য বৃহস্পতির উচ্চ অবস্থান শুভ ফল দেবে। পরিবারের সম্পর্ক মিশ্র, তাই বড়দের সম্মান এবং বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। প্রেম ও বিবাহিত জীবনে ধীরে ধীরে অগ্রগতি হবে। আর্থিক দিক শক্তিশালী, লাভের ঘর ভালো অবস্থানে থাকছে, আর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা প্রতিটি দিক বিশ্লেষণ করে বলবো কিভাবে নভেম্বর মাসের প্রভাবকে সর্বাধিক কাজে লাগাতে পারবেন। তো প্রথমত কর্মজীবন এবং পেশাগত জীবন যদি আমি পর্যালোচনায় যাই, তো নভেম্বর মাসে কর্কট রাশির জাতকদের কর্মজীবনে স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ঘরে অধিপতি নিজের রাশিতে থাকার কারণে এটি একটি শক্তিশালী অবস্থান। এর ফলে কোনো বড় নেতিবাচকতা দেখা দেবে না এবং কাজের পরিবেশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। তবে মঙ্গল সরাসরি সমর্থন দিচ্ছে না, অর্থাৎ কাজের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করা অপরিহার্য। বড় কোনো প্রকল্প বা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে তাকে একটি পরিকল্পিত এবং ধাপে ধাপে অগ্রগতি আকারে পরিচালনা করা উচিত। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মাসের জন্য গুরুত্বপূর্ণ। এতে কাজের মান উন্নত হবে এবং কোনো ধরনের বিরোধ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে যাওয়া যাবে। মাসের শুরুতে কিছু ছোটখাটো বাধা বা বিলম্ব দেখা দিতে পারে, তবে নিয়মিত পরিশ্রম, সময় মতো কাজ সম্পন্ন করা এবং দক্ষতা বজায় রাখা মাসের শেষে সাফল্য নিশ্চিত করবে। যারা কর্মজীবনে ধীরে এবং পরিকল্পিত মনোভাব গ্রহণ করবেন, তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। মার্কেট, কর্পোরেট বা অফিস লাইফের ক্ষেত্রে নভেম্বর মাসের মূল শিক্ষা হলো স্থিরতা বজায় রাখুন, ধৈর্য ধরুন এবং পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নিন। এটি মানলে কর্মজীবনের সাফল্য ধীরে ধীরে অর্জিত হবে। ব্যবসা এবং আর্থিক অবস্থা যদি আমরা দেখি, নভেম্বর মাসের কর্কট রাশির ব্যবসা এবং আর্থিক অবস্থা মিশ্র। ব্যবসা খুব অনুকূলে নয়, তাই নতুন কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। অনিরাপদ বিনিয়োগ বা হঠাৎ কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্থিতিশীল আয় বজায় রাখা এবং ব্যবসার পূর্ব নির্ধারিত কৌশল মেনে চলা এই মাসে সর্বোত্তম। লাভের ঘরের অধিপতি শুক্র অনুকূলে অবস্থান করছে, যা এটি নির্দেশ করে যে অর্থপ্রাপ্তি সহজ হবে এবং ধৈর্য এবং বৈধ দাবির মাধ্যমে উপার্জন সম্ভব। মাসের শুরুতে কোনো বিলম্ব বা আর্থিক বাধা থাকলেও ধীরে ধীরে লাভের ধারা প্রবাহিত হবে। ঋণ প্রতিশ্রুতি বা পূর্বের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি শুভ। চাকরিজীবীদের ক্ষেত্রেও অর্থপ্রাপ্তি ধীরে ধীরে হবে। মাসের মধ্যভাগে কোনো হঠাৎ খরচ দেখা দিতে পারে, তাই ব্যয় পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায় যুক্ত তারা ধৈর্য ধরে বাণিজ্য পরিচালনা করলে ধীরে ধীরে স্থিতিশীল আর্থিক ফলাফল নিশ্চিত হবে। মাসের মূল শিক্ষা হলো অযথা ঝুঁকি এড়ানো, ধৈর্য ধরুন এবং পরিকল্পিতভাবে আর্থিক সিদ্ধান্ত নিন। এভাবে চললে নভেম্বর মাসের শেষে ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। তো যদি কথা বলি শিক্ষা এবং শিক্ষার্থীদের কেমন যাবে, তো নভেম্বর মাসে কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য সাধারণভাবে গড় স্তরের ফলাফল আশা করা যায়। বিনোদন পরিহার করে অধ্যয়ন করলে ভালো ফলাফল সম্ভব। এটি নির্দেশ করে যে নিয়মিত অধ্যয়ন এবং মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাস বিশেষভাবে শুভ। বৃহস্পতির উচ্চ অবস্থান এই সময় কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করবে। মাসের শুরুতে শিক্ষার্থীরা মনোযোগী এবং অধ্যবসায়ী থাকলে তাদের সফলতা এবং ফলাফল ভালো হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে মনোযোগ কমে যেতে পারে, যা ফলাফলে সামান্য হ্রাস ঘটাতে পারে। নিয়মিত অধ্যয়ন, সময় মতো পড়াশোনা এবং অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে চলা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসে ধৈর্য এবং পরিকল্পিত অধ্যয়ন অপরিহার্য। শিক্ষার মূল শিক্ষা হলো নিয়মিত অধ্যয়ন, মনোযোগ ও ধৈর্যের সাফল্যের চাবিকাঠি। এই নীতির মাধ্যমে শিক্ষার্থীরা নভেম্বর মাসে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখা যায় কর্কট রাশির নভেম্বর মাসের মিশ্র ফলাফল প্রদান করছে পারিবারিক জীবনে। পরিবারে কিছুটা দুর্বলতা বা ছোটখাটো সমস্যার সম্ভাবনা রয়েছে। বড়দের সম্মান ও নির্দেশ অনুসরণ করা এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের পরামর্শ মানলে পারিবারিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। অসাবধানতা বা অপ্রীতিকর কথা পারিবারিক সম্পর্কের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই ধৈর্য, সহমর্মিতা এবং বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সাধারণ
সাধারণভাবে মিশ্র বা গড় পর্যায়ে থাকবে, তবে ধীরে ধীরে উন্নতি সম্ভব। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং সমর্থন বাড়াতে চেষ্টা করলে মিশ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর পারিবারিক শান্তি বজায় রাখতে নিয়মিত পরস্পরের সঙ্গে খোলাখুলি আলোচনা এবং সমস্যার সমাধান গুরুত্বপূর্ণ। মাসের মূল শিক্ষা হলো ধৈর্য, বোঝাপড়া ও বড়দের সম্মান বজায় রাখুন। এই মনোভাব রক্ষা করলে নভেম্বর মাসে পারিবারিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত হবে। তো প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় নভেম্বর মাসে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন ধীরে ধীরে অগ্রগতি করবে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল নিজের রাশিতে অবস্থান করার প্রেম জীবনে ইতিবাচক প্রভাব দেখা দেয়। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া, সহমর্মিতা এবং সমঝোতা বজায় রাখা মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা অপরিহার্য। আর ওদিকে অপ্রত্যাশিত সমস্যা বা ছোটখাটো মতবিরোধ প্রেম জীবনে প্রভাবিত করতে পারে, তবে ধৈর্য ধরে এবং খোলাখুলি আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করাও সম্ভব। যারা নতুন প্রেমে যুক্ত তাদের জন্য নভেম্বর মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া বা আবেগপ্রবণ আচরণ করা অনুচিত। বিবাহিত জীবনের ক্ষেত্রে নভেম্বর মাসে ধীরে ধীরে অগ্রগতি হবে। সংসারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধৈর্য ও বোঝাপড়া অপরিহার্য। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে সম্পর্ক শক্তিশালী হবে। বিবাহ সংক্রান্ত আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের জন্য মাসটি মোটামুটি শুভ। আর এই মাসে প্রেম ও বিবাহিত জীবনের মূল শিক্ষা হলো ধৈর্য, বোঝাপড়া এবং সিরিয়াস মনোভাব। যারা এই তিনটি বিষয় মানবেন তারা নভেম্বর মাসে প্রেম ও বিবাহিত জীবনে স্থিতিশীলতা ও সুখ উপভোগ করতে সক্ষম হবেন। আর স্বাস্থ্য যদি আমরা দেখি, নভেম্বর মাসে কর্কট রাশির স্বাস্থ্যের দিক মিশ্র ফল প্রদানের সম্ভাবনা রাখে। ইতিমধ্যেই অনুকূল স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে না, তবে পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন। নিয়মিত খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং সচেতন জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে কিছুটা ক্লান্তি বা হালকা দুর্বলতা দেখা দিতে পারে। যারা পূর্বে শারীরিক সমস্যায় ভুগেছেন তাদের জন্য নভেম্বর মাসে সতর্ক থাকা অপরিহার্য। অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা বা মানসিক চাপ এড়ানো উচিত। নিয়মিত ব্যায়াম, যোগ বা ধ্যান স্বাস্থ্যের জন্য উপকারী। সুষম খাদ্য এবং পর্যাপ্ত জল পান করলে শরীর ও মন সহজে সতেজ থাকবে। স্বাস্থ্য সচেতন থাকলে নভেম্বর মাস সহজভাবে কাটানো সম্ভব, আর মাসের শেষে স্বাস্থ্য আরো শক্তিশালী ও স্থিতিশীল থাকবে। স্বাস্থ্যের মূল শিক্ষা হলো সতর্কতা, নিয়মিত অভ্যাস ও সুষম জীবনযাপন। এই নীতিগুলো মেনে চললে শরীর ও মানসিক শক্তি বজায় থাকবে এবং মাসের নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে। আর শুভ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, এক্ষেত্রে নভেম্বর মাসে কর্কট রাশির জন্য কিছু কার্যকর উপায় রয়েছে যা জীবনকে সহজ এবং শুভ করতে সাহায্য করবে। নিম গাছে নিয়মিত জল দেওয়া, এটি পরিবারের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষদের খাবার সরবরাহ করা, দান ও সহায়তা পরিবারের মধ্যে শুভতা এবং সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। নিয়মিত সৎ কাজ ও সাহায্য যেমন স্বাস্থ্য এবং ভাগ্য এবং মঙ্গল অর্জনের জন্য অপরিহার্য। এই উপায়গুলো অনুসরণ করলে নভেম্বর মাসের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে যাবে। স্বাস্থ্য, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। তো সার্বিকভাবে নভেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য ধৈর্য, সতর্কতা এবং নিয়মিত পরিশ্রমের মাস। কর্মক্ষেত্রে নেতিবাচকতা নেই, তবে ধৈর্য ধরে কাজ করা অপরিহার্য। ব্যবসা খুব অনুকূলে নয়, তাই নতুন ঝুঁকি এড়িয়ে চলা ভালো। আর শিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, বিশেষ করে উচ্চশিক্ষায় বৃহস্পতির শুভ প্রভাব থাকবে। পারিবারিক সম্পর্ক মিশ্র, তাই বড়দের সম্মান ও ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। প্রেম ও বিবাহিত জীবনে ধীরে ধীরে অগ্রগতি হবে। বোঝাপড়া এবং সহমর্মিতা অপরিহার্য। আর্থিক দিক অনুকূল, লাভের ঘর শক্তিশালী। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন। নিয়মিত খাদ্য, বিশ্রাম এবং সচেতন জীবনযাপন অপরিহার্য। মাসের মূল শিক্ষা হলো ধৈর্য, সতর্কতা, নিয়মিত পরিশ্রম এবং বোঝাপড়া। এই নীতিগুলো অনুসরণ করলে নভেম্বর মাসে কর্কট রাশির জাতকরা সার্বিকভাবে ধীরে ধীরে উন্নতি এবং স্থিতিশীলতা উপভোগ করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।